الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد ভুলব না ভোলা যায় নাকি মাহে রমদানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমদানের স্মৃতি এই মাসে যে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে
রমদানের স্মৃতি ভুলব না, ভোলা যায় নাকি? মাহে রমদানের স্মৃতি, এই মাসে যে কত ফজিলত, এই মাসে যে কত ফজিলত, জানো কি মুসলিম জাতি? ভুলব না, ভোলা যায় নাকি? মাহে রমদানের স্মৃতি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমা, দ্বিতীয় জুমার আজকের আলোচ্য বিষয় যাকাত সম্পর্কে। কোরআন এবং হাদিসের আলোকে যাকাত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। সেই মহান রব যদি আমার জবান থেকে যদি কিছু বের করে দেয়, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যাকাত, যাকাত দিতে হবে কি না? হবে। যাকাত পরিস্থিতি ও আল কোরআনের যাকাতের 82টি আয়াত আছে। কতটি আয়াত? কতটি আয়াত? 82টি আয়াত আছে। যাকাতুন শব্দের আবিধানিক অর্থ আন্নামাউ। কি বলেন? আন্নামা উ, বৃদ্ধি, ক্রম বৃদ্ধি, প্রাচুর্য। এর আরেকটি হচ্ছে আত-তাহারাতু। কি বলেন? আত-তাহারাতু পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ফিকহর পরিভাষায় যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। কি ইবাদত? আর্থিক ইবাদত। পরিভাষায় নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। কি বলা হয়? যাকাত বলা হয়। সালাতের পর ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। দ্বিতীয় হিজরতে মদিনা শরীফে যাকাত ফরজ হয়। সুবহানাল্লাহ। রোজার ন্যায় যাকাত সকল মুসলমানদের উপর ফরজ নয়, যাকাত ধনীদের জন্য ফরজ করা হয়েছে। যাকাত কি সবার জন্য ফরজ? কাদের? ধনীর জন্য ফরজ। যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচের পর 7.50 7.5 তোলা পরিমাণ স্বর্ণের সমমূল্য সম্পদ কিংবা 52.50 তোলা পরিমাণ রূপা যদি সমমূল্যের সম্পদ গচ্ছিত থাকে, তাহাদের উপর যাকাত ফরজ। গচ্ছিত সম্পদ 2.5% যাকাত দিতে হবে। কত পয়েন্ট? 2.5% যাকাত দিতে হবে। নিকট আত্মীয়দের মাঝে যারা গরিব তাদের যাকাত প্রদান করা উত্তম। আল কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 82টি আয়াত নির্দেশনা দেওয়া হয়েছে। যাকাতুন আর যাকাতু শব্দ দ্বারা 30 বার। কতবার? শব্দ দ্বারা নির্দেশিত হয়েছে। আর যাকাতু শব্দ দ্বারা 30 বার। এছাড়া আন নাফাকু এই শব্দ দ্বারা 43 বার।
আর সাদাকাতু শব্দ দ্বারা 9 বার, মোট হচ্ছে 82 বার। কতবার? 82 বার। যাকাত শব্দের দ্বারা 30 আয়াত, সালাত প্রতিষ্ঠাতা ও যাকাত আদায়ের নির্দেশ। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো। কে বলছেন? আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো, যাকাত আদায় করো। আর যারা আমার সামনে অবনত হয়, কার সামনে? আল্লাহর সামনে অবনত হয়, তাদের সাথে তোমরা আমার আনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। الله أكبر। যখন আমি বনি ইসরাইলের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কার ইবাদত করব? কথা বলেন, কার ইবাদত করব? অন্য কারো ইবাদত করব না, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করব, মানুষের সাথে সুন্দর কথা বলবো, সালাত প্রতিষ্ঠাতা করব, যাকাত প্রদান করব। দেখেন, বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা তো মানুষ দেখানোর জন্য ইবাদত করি, ঠিক কিনা? তোমরা আল্লাহর ইবাদত করব, পিতামাতার খেদমত আমরা করতে চাই না, করি না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না, কথায় কথায় গাল বলে আসে কিনা? আছে। কথা বললে গালি আছে না নাই? আল্লাহ বলছেন, বনি ইসরাঈলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো বাবার কোনো পীরের ইবাদত করবে না। কার ইবাদত? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। পিতা মাতার সাথে পর্যন্ত বলা যাবে না, যাবে নাকি? যাবে না। তোমরা এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, এতিম মিসকিনদের হক তাদেরকে বুঝিয়ে দিবে। তোমরা তো তা করো না, তোমরা এতিম মিসকিনের সম্পদ, ভালো সম্পদ খারাপ সম্পদের সাথে মিশিয়ে নাও, ঠিক কিনা? ওই এতিম মানুষও কি করবে? ওরা যেটা বোঝাবো সেটা বুঝবে, আছে না নাই? তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আর সালাত প্রতিষ্ঠাতা করবে, যাকাত প্রদান করবে। আল্লাহ বলছেন সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলছেন, 110 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন تجدوه عند الله إن الله بما تعملون خبير। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো, সালাত প্রতিষ্ঠাতা করো, সালাত প্রতিষ্ঠাতা করো, যাকাত আদায় করো, এবং যে সব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, যে সমস্ত নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তা তার কাছে পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু, অবশ্যই সব কিছু দেখেন, সব কিছু শোনেন, ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقيموا الصلاة وآتوا الزكاة আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, আর তোমাদের মুখ পূর্ব পশ্চিম দিক থেকে ফেরানোর মধ্যে কোনো নেকি নিহিত নেই। আর তোমাদের মুখ পূর্ব পশ্চিম দিকে ফেরানোর মধ্যে কোনো নেকি নিহিত নেই। তবে আসল কল্যাণ হচ্ছে একজন মানুষ ঈমান আনবে কার উপর? কোন বাবার উপর, কোন পীরের উপর? কার উপর ঈমান আনবে? কার উপর ঈমান আনবে? একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, নবী রাসূলদের উপর, আল্লাহর দেওয়া ধন সম্পদ, দানি ভালোবাসা পাওয়ার মানুষের আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের ও মুসাফিরদের জন্য ব্যয় করবে। কাদের জন্য ব্যয় করবে? এতিম মিসকিন মুসাফিরদের জন্য ব্যয় করবেন। সাহায্য প্রার্থী দুঃস্থ মানুষ সর্বোপরি মানুষের বন্দি দশা থেকে মুক্তি করার জন্য অর্থ ব্যয় করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। এই ধন সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, দান সদকা আমরা করতে চাই। কথা বলে না, পকেট থেকে বের হয় না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা কষ্ট হয়ে যায়, যায় কি যায় না? তবে এই জায়গায় দানশীল আছে, মাশাআল্লাহ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, সুবহানাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা সেদিন চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। বাংলার জমিনে যত ধন সম্পত্তির মালিক যারা আছে, যত শিল্পপতি আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি আছে যাদের, তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, বাংলার জমিনে একজন এতিম মিসকিন, একজন অভাবী গরিব দুঃখী থাকতো না। বললাম, বলছি। যাকাত দেয় কি জানেন? 300 শাড়ি, 300 লুঙ্গি দেয় কি দেয় না? আবার মুসল্লিরা পিছনে হাত দিয়ে নামাজ পড়ে। তুমি পিছনে হাত দিয়ে কেন নামাজ পড়ো? ওই যাকাতের লুঙ্গি যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? কথা বলে না। এই যাকাত তোমার দেওয়া লাগবে না বাবা, তোমার নাম করা লাগবে না। এই যাকাত তোমারে আল্লাহ দিতে বলে নাই। তোমার এই নাম করে কোনো কাজ হবে না, তোমার অর্থ বৃথা যাবে, ঠিক কি না? আল্লাহ বলছেন, ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة। তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও? কে বলছেন? যাকাত কি ইমাম সাহেব দিতে বলছে? ওই মাওলানা সাহেব বলছে? ওই আজি সাহেব বলছে? নাই, কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন সূরা নিসার 162 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা أنزل إليك وما
أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر الله أكبر কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস করে, আপনার পূর্ববর্তী নবীদের রাসূলদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও শেষ দিনের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের একমাত্র ভূপৃষ্ঠ পোষণ হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তার রাসূল এবং যেসব ঈমানদার লোকেরা যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং সদা অবনীত থাকে কার উপর? কার হুকুম পালন করে? আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ বলছেন ওয়া কুতুবু লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। তুমি তাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ লিখে দাও। সুবহানাল্লাহ। তুমি তাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ লিখে দাও। হেদায়েতের জন্য আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বলেন আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দিই। কথা কি ঠিক? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দিই এবং আমার দয়া তো আসমান জমিনের সব কয়টি জিনিসকে পরিবেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আর অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কি করে? আমাদের ভিতর ভয় আছে। ভয় থাকলে নামাজ ছেড়ে দিই কিভাবে? ভয় থাকলে সালাত ছেড়ে দিই কিভাবে? রোজা ছেড়ে দিই কিভাবে? ভয় পাই না। ভয় পাওয়া বাবারা, ভয় পাবা, কবরে যাও, তখন বলবে আল্লাহ আমার আরেকবার দুনিয়ায় পাঠাও, সালাতকারীদের সাথে থাকবো, দান সদকা যারা করবে তাদের সাথে থাকবো। আল্লাহ তো বলছেন, তো সেই সময় বলবেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ভয় পাও না বাবা, ভয় পাবা, রেডি হও। আল্লাহ বলছেন فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। এরপর তারা যদি তওবা করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে কোন, এরপর তারা যদি তওবা করেন, দিনের পথে ফিরে আসে। কিসের পথে? দিনের পথে ফিরে আসে এবং সালাত কায়েম করে। কি করে? সালাত প্রতিষ্ঠাতা করে, যাকাত দেয়। তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও মেহেরবান। আল্লাহ ক্ষমাশীল না? আল্লাহ ক্ষমাশীল, তাতে কোনো সন্দেহ আছে নেই? আল্লাহ বলছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা
فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون এ সত্ত্বেও যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। তোমাদের দ্বীনি ভাই হবে যারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, তারা কি হবে? তারা দ্বীনি ভাই। আমি যেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করি, যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে, সত্য কথা বুঝতে পারে, কোরআনের হক কথা যখন বলা হয় গায়ে বাজে যায়, যায় কি যায় না? কোরআনের যখন হক কথা বলা হয় কিছু মানুষের গায়ে বাজে, কিছু পীরের মুরিদের গায়ে বাজে। ডাইরেক্ট বলে দিলাম, লাগে কি লাগে না? ও বাবা, আমার বাপের কথা আমি এখানে বলি না, আমার দাদার কথা বলি না, আমার কেউ টাকা দেয় নাই যে এখানে আমি এইসা মিথ্যা প্রচার করব। কাজ আছে আমার, হ্যাঁ? সুস্পষ্ট দলিল রেফারেন্স দিয়ে বলতেছি, আয়াতও বলে দিচ্ছি, মিলিয়ে দেখবেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলার ঘর মসজিদ, এটা কার ঘর? কারো বাবার ঘর, কারো ব্যক্তির ঘর, কমিটির ঘর, মুয়াজ্জিনের ঘর, মুসল্লির ঘর। কার ঘর? এটা কার ঘর? ভালো করে বলেন, কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের উপর ঈমান আনে। কোথায় কোথায় ঈমান আনে? পরকালের উপর ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করেন, যাকাত আদায় করেন এবং আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত। কিছু কিছু বাবারা, কিছু কিছু কাকারা আছে দান করে মসজিদে, করেনি, আবার খোটাও দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আমি নিজের চোখে দেখছি। আমি আগে জায়গায় ইমামতি করছি, গ্যাঞ্জাম বাজে 1 লক্ষ টাকার মতো দিয়েছে, আমার টাকা ফেরত দে। কি কইছে? ইমাম সাহেবের বেতনের টাকা দিয়ে ফেরত নাই, আছে না নাই? কথা কয় না। সিমেন্ট কিনে দিয়েছে, ফেরত নাই, আছে না নাই? আপনাকে আমাকে এই জায়গায় মানে নাই, এ জায়গায় নাই, আছে? দান করে খোটা দাও। ও বাবারা, দান করে খোটা দিও না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে দান করছো, আল্লাহর দেওয়া সম্পদ তুমি দান করছো, তুমি ওর খোটা দাও, আমার জিনিস আমার ফেরত দাও। আল্লাহ বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। যেখানে আমি থাকি না কেন, কে বলছেন? যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকব ততদিন যেন সালাত প্রতিষ্ঠা করি, যাকাত আদায় করি। কি করি? وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا।
সে তার পরিবার পরিজনকে সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করার আদেশ দিত এবং সে ছিল তার প্রতিপালকের একান্তই পছন্দনীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। ও বাবা, তুমি নামাজ পড়ো, তুমি আবার তাহাজ্জুদও পড়ো, তুমি আবার পকেটের তবজি নিয়ে বাইর করে টেপো, কিন্তু তোমার বউ নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ রোজাও রাখে না। ও বাবা, তোমার ওই ইবাদতে কোনো কাজ হবে? তোমার তবজিতে কাজ হবে? তুমি ওই যে রাত জাগছো, তাহাজ্জুদ পড়ছো, তোমার ওই তাহাজ্জুদে কাজ হবে? কাজ হবে? তুমি তো কাপুরুষ, তুমি কাপুরুষ। তুমি বুঝতেছো কি তুমি একা ইবাদত করে তুমি জান্নাতে যাবা? তোমার ওই স্ত্রী, তোমার ওই ছেলে মেয়ে তোমার টানতে টানতে জাহান্নামে নেবে। তুমি কি মনে করছো? জান্নাত তো সোজা? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি জান্নাতে চলে যাবে একা একা? তুমি তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করো। হ্যাঁ, তোমার বউ পর্দায় থাকে না, তোমার বউ যায় ডরে যায় গরু নিয়ে, তুমি আবার আজি সাহেব। আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدُونَ। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। কি বানিয়েছি? ধন সম্পত্তি কে দিয়েছেন? টাকা পয়সা। ওই টাইস করা বাড়িটা কে দিয়েছেন? ওই পুকুরে সিঁড়ি বান্ধার তৌফিক কে দিয়েছেন? রাজত্ব কে দিয়েছেন? লক্ষ লক্ষ টাকা কে দিয়েছেন? ধন সম্পত্তির মালিক কে বানিয়েছেন? নেতা বানিয়েছেন কে? পদ দিয়েছেন কে? সেই পদ ছিনিয়ে নিতে পারে একজন, তিনি হলেন কে? এত অহংকার কিসের? এত গর্ব কিসের তোমার? এত বিদ্বেষ পুষে রাখছো কেন তুমি? আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে সুপথ দেখাতো, নেক কাজ করতো, সালাত প্রতিষ্ঠা করতো, যাকাত দেওয়ার জন্য তাদের কাছে ওহী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আর তারা আমার অনুগত্য করতো। আল্লাহ বলছেন সূরা হাজার 48 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি তাদের পৃথিবীতে রাজত্ব দান করি, আমি যদি তাদের পৃথিবীতে রাজত্ব দান করি, তাহলে তারা সালাত প্রতিষ্ঠা করবে। কথা কয় না? সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে। আর সব কাজে চূড়ান্ত পরিণত একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা স্বাধীন। ঠিক কি ঠিক না? ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসামু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। অতএব সালাত প্রতিষ্ঠা করো। কে বলছেন? কে বলছেন? ও বাবারা, কতবার বলছেন? 82 বার বলছেন। ও বাবারা, শোনো না কেন? কেন পড়ো না? সালাত আদায় কেন করো না? অতবার তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি শক্তভাবে ধারণ করবে, শক্তভাবে ধরবে। আমরা কি ধরতে পারছি? ঈমানটা দুর্বল। ঈমানটা কি? ঈমানটা দুর্বল। এত দুর্বল হয়েছে, ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হক কথা ভালো লাগে না। ভালো লাগেনি?
যখন আমি ইমানদার মনে করব, যখন কোরআনের হক কথাগুলো ভালো লাগবে, সালাত আদায় করলে সালাত ভালো লাগবে। সালাত আদায় করি কিন্তু মন টেকে না, তোমার সালাত হচ্ছে না, তোমার মন উড়ু উড়ু করতেছে, এদিক সেদিক বাগানে বাগানে চলে যাচ্ছে, ব্যবসায় চলে যাচ্ছে, স্ত্রীর কাছে চলে যাচ্ছে, ভাইয়ের কাছে চলে যাচ্ছে, ছেলে মেয়ের কাছে চলে যাচ্ছে, যাচ্ছে কিনা? নিশ্চয়ই তিনি হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক। তিনি হলেন কে? কার কাছে চাইব? সব সমস্যার সমাধান কে দিবেন? সব সমস্যার সমাধান কে দিবেন? তিনি একজন, তার নাম কি? কত উত্তম অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী পৃথিবীতে আর কেউ আসেনি। হ্যাঁ, বন্ধুর কাছে সাহায্যের জন্য যাবেন, ক্লোজ ফ্রেন্ডের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, একদিন, 2 দিন, 3 দিন দেবে, 4 দিনের দিন কিন্তু আপনাকে দেবে, দেবে নেই? দেবে। আর আল্লাহর কাছে যত চাওয়া হবে আল্লাহ ততই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দেবে কিনা? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউনাল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কে বলছেন? যাকাত দাও আর রাসূলের অনুগত্য করো। কার অনুগত্য করতেছি? রাসূলের অনুগত্য যদি না করি আমাদেরকে সুপারিশ করবে নেই। ও বাবারা, দাড়ি কই তোমাদের? দাড়ি ছোট কেন? বাবারা রাগ করতেছেন? রাসূলের সুন্নাত না? দাড়ি রাখলে কি ভালো লাগে না খারাপ লাগে? দাড়ি শেভ করলে ও যে হিন্দু না মুসলমান অনেক সময় বোঝা যায় না। কথা কয় না? দ্বিধাদ্বন্দ্বের ভিতরে সালাম দেব কি দেব না, হিন্দু কি মুসলমান। রাগ করলেন? রাগ করছেন? وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ يُؤْمِنُونَ। যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। যা কিছু তোমাদের সুদের উপর দাও। কিসের উপর? যা কিছু তোমরা সুদের উপর দাও তা তো এই জন্য দাও। কিসের জন্য দাও? তা তো এই জন্য দাও যেন তা অন্য মানুষের মালের সাথে অন্তর্ভুক্ত হয়ে বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধি সারে সুদ 1000-100 আছে না নাই? চক্রবৃদ্ধি সারে সুদ। দোস্ত আমারে 5000 টাকা দিবি, আমি খুব অসুবিধার রাত্রে আছি। দোস্ত আমার কাছে তো নাই, দেই তোর ভাবির কাছে আসে নেই। পরের দিন ফোন দিয়ে বলে, দোস্ত তোর ভাবির কাছেও তো নাই, পাশের বাসায় একজনের কাছে আছে, সে সুদে লাগায়, 1000-100 নিবিনি। কয় দোস্ত টাকা তো আমার লাগবেই, লাগবে, নাহলে তো আমি বাঁচবো না, দে তুই আইনা দে। কিন্তু টাকা কিন্তু আর বোর টাকা। কথা কয় না? মিথ্যা বলছি? যা কিছু তোমরা সুদের উপর দাও তা তো এই জন্য দাও যেন তা অন্য মানুষের মালের সাথে অন্তর্ভুক্ত হয়ে বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তা বাড়ে না, তোমার দৃষ্টিতে বাড়ে, আল্লাহর দৃষ্টিতে বাড়ে না, বাড়েনি। অপরদিকে যে যাকাত তোমরা দান করো
তা যেহেতু একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে যেসব লোক যারা যাকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেদের সম্পদ বহুগুণ বাড়িয়ে দেন। তিনি হলেন কে? সুদে টাকা লাগাইয়া বাড়াও। ওই তুমি সুদ খাইতেছো না বাবা, তুমি খাচ্ছ না, তোমার এত বড় বড় বিপদ আসবে তুমি কল্পনাও করতে পারবো না। তুমি কয় টাকা সুদে আর খাওয়া? 5 লাখ খাইছো না, তোমার 50 লাখ দেখবা নাই। হ্যাঁ, তুমি 5 লাখ খাইছো না, 2 লাখ খাইছো না, দেখবা তোমার 5 লাখ নাই। কি বললাম? وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ يُؤْمِنُونَ। সূরা লুকমানের 4 নম্বর আয়াতে কে বলছেন? যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم رجز أهل البيت ويطهركم تطهيرا। আর তোমরা ঘরে অবস্থান করবে। কে বলছেন? তোমরা ঘরে অবস্থান করবে, পূর্বকার জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করে বেরিয়েও না, এমনভাবে পোশাক পরে বেরিয়েও না, পুরুষদের আকর্ষণ করাইও না। বাবার আমরা তো রোজা রাখছি, তোমরা তো রাখো নাই, ওই পোশাক পরে আমাকে রোজা নষ্ট কইরো না। বলছি ঈদ আইছে না, আহা, পুরুষ কয় ভাগ আর নারী কয় ভাগ বাজারে থাকবে? কথা কয়েন না কেন? জানেন না আপনারা? 2 ভাগ থাকবে নারী, 1 ভাগ, তাও মানে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? মহিলাদের জন্য বাজারে ঢোকার কোনো কায়দা থাকবে না। ও মা, তোমার স্বামীর দা শাড়ি 3 পিস তোমার পছন্দ হয় না? হ্যাঁ, তুমি তো জাহান্নামে গেছো। তুমি কোথায় গেছো? তুমি তো জাহান্নামে যাচ্ছ। তোমার পছন্দ হচ্ছে না, তোমার স্বামী কষ্ট করতেছে, কামাই করতেছে, রোজা রেখে দিন মজুরি কাজ করতেছে, তোমার 3 পিস লাগবে, ও 3000 টাকা দামে 3 পিস। তোমার স্বামীর শরীরের দিকে তুমি তাকাচ্ছ না, কোথা থেকে উপার্জন করতেছে তা তুমি দেখতেছো না। প্রত্যেক বছর কি কি জামা বেরোয় না, তো মনেও নাই, কত জামা বায়না ধরে, এইগুলা লাগবে এইগুলা লাগবে। তোমরা জাহিলি যুগের মতো নারীদের মতো নিজেদের প্রদর্শন করে বেরিয়েও না। তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের অনুগত্য করবে। আল্লাহ তাআলা মূলত এই সব কিছুর মধ্যে নবী পরিবার এবং তোমাদের মাঝ থেকে সব ধনীর অপবিত্রতা দূর করবেন, তোমাদের পাক পবিত্র করে দিতে চান। তিনি হলেন কে? আল্লাযীনা লা ইউমিনুনা আয-যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তারা যাকাত দেয়, যারা যাকাত দেয় না এবং তারা পরকালের উপর ঈমান আনে না, আছে না নাই? যাকাত তো দেবে না, তুমি ওই শাড়ি দাও, ওই লুঙ্গি দাও, ও দিয়ে তোমার কাজ হবে না। তোমার যে সম্পদ, সেই সম্পদ থেকে তুমি দাও নিসাব পরিমাণ। وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا। অতএব তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। এই ধন সম্পদ, এই টাকা পয়সা তোমার বাড়ি গাড়ি কে দিয়েছে? আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহ চাইছে, আল্লাহ চাইছে। তোমার যা কে দিয়েছে? কে?
কে দিয়েছে? তোমার ওই পীর দিয়ে গেছে তোমার সম্পদ। তা আল্লাহর দেওয়া সম্পদ কইছে কি আমার একটু দে, মোটে বাইরে না পকেট থেকে টাকা। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেওয়া হয়নি, অথচ এদেরকে আর কোনো কিছুর আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্য দিনের জন্য দিন ও ইবাদতের নিবেদিত করে এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, কেননা এটা হচ্ছে সঠিক জীবন বিধান। الذين يؤمنون بالغيب ويقيموا الصلاة ومما رزقناهم ينفقون। যারা অদৃশ্য ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا। আল্লাহর পথে খরচ করো বান্দা ও বান্দি, ও বাবারা, আল্লাহর পথে খরচ করো, সালাত কায়েম করো এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। তোমাদের যা দিয়েছি তাই ব্যয় করো, তোমার তা লাগবে না, আমার একটু দাও। ইয়াসআলুনাকা মাযা ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمسكين وابن السبيل। লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি খরচ করব? লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে আমরা কি খরচ করব? জবাব দিবে যে মাল সম্পদ, যে ধন সম্পদ তোমরা খরচ করো, কি করো? খরচ করো নিজের পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য খরচ করবে। কাদের জন্য খরচ করবে? নিজের জন্য খরচ করবে, পিতামাতার জন্য খরচ করবে, এতিম মিসকিনদের জন্য খরচ করবে, মুসাফিরদের জন্য খরচ করবে। তাও বলে দিয়েছে কারে কারে খরচ করবে, ঠিক কি না? ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। এরা আপনাকে জিজ্ঞেস করে আমরা আল্লাহর পথে কি খরচ করব? জবাবে বলুন যে তোমাদের প্রয়োজনের বেশি যা আছে সব খরচ করো। করি আমরা। কিভাবে ব্যাংক ব্যালেন্স বানানো যায়, কিভাবে বাড়ি গাড়ি বানানো যায়, প্রয়োজন তোমার যতটুকু প্রয়োজন তার যা আছে, যা দরকার সেগুলো রেখে তুমি বাকিগুলো খরচ করো। তো ব্যাপক আলোচনা শেষ করা সম্ভব না, সম্ভব না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো সেদিনটি আসার আগে, যেদিন কোন রকম বেচা কিনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না, আর থাকবে না সেদিন কোন রকমের সুপারিশ। কোন বন্ধু তোমাকে সুপারিশ করতে পারবে না, তোমার এই ধন সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। পারবে না। এই জন্য খরচ করো বাবারা, দান সদকা করো, বেশি করে করো। মসজিদ মাদ্রাসা করো, মসজিদ মাদ্রাসা করতে চাও না, এই তো ব্যবসা প্রতিষ্ঠান খুলে ফেলাইছে। অথচ বাবারা দেখেন এতিম অনেক গরিব ছেলে মেয়ে আছে, পড়তে পারে না। তো খোঁজ খবর নিয়ে দেখবেন, মাদ্রাসা যাবেন, যাই দেখবেন অনেক গরিব ছেলে আছে, ভ্যান চালাইয়ে খায়, দিন মজুরি কাজ করে। অনেক এতিম ছেলেরা আছে, এদের পড়ানোর খরচ চালানোর মতো তাদের সামর্থ্য নাই। আমরা যদি এটা মাদ্রাসা মসজিদে কিছু দান সদকা না করি তাহলে কিভাবে? ওই ছেলে মেয়েদের যদি মানুষ হয়, যারা দান করবে তাদের জন্য দোয়া করবে কি করবে না? তাদের ওই এতিম মিসকিন, ওই গরিব, ওই অভাবী ছেলে মেয়েদের দোয়ার কারণে তো আল্লাহ আপনাকে মাফ করতে পারে কি পারে না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই ঘটনা বলে শেষ করে দেব, যে তার কাছে
ফকির আসছে, ভিক্ষুক আসছে, আসার পর বলতেছে, মা আমার একটা কাপড় দাও। কি দাও? আমাকে একটা কাপড় দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে দুইটা কাপড় ছিল, একটা পুরাতন একটা নতুন। এখন ফকির তো চাইছে পুরাতনটা। কি চাইছে? ফকির চাইছে কি? ফকির চাইছে পুরাতন কাপড়। আর আল্লাহ বলছে কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিমা তুহিব্বুন, তোমাদের ওই সব জিনিস যা তোমরা বেশি ভালোবাসো সেটা আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। ওই ফকির কিন্তু চাইছে পুরাতন কাপড়টা। একবার পুরাতন কাপড়টা আবার বলতেছে, না এটা তো আমার কাছে পছন্দ না, আমার কাছে তো পছন্দ নতুনটা দিয়ে দিছে। কিছু মহিলারা জিজ্ঞেস করতেছে, তুমি এটা কেন করলা? তোমার কাছে তো একটা পুরাতন চাইছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা বলে শুনিয়ে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের নিকট ওই জিনিস যা তোমরা বেশি ভালোবাসো, কি করো? সেটা তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তোমরা আল্লাহর পথে খরচ করো। খরচ না করা পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। আমরা পুরাতনটাও দিতে চাই না, চাই না বাবারা। দান সদকা বেশি বেশি করে করেন। রমজান মাস দান সদকার মাস, বেশি বেশি করে করেন। সুদে যারা আমরা সুদ খাই, সুদে টাকা লাগাই, চক্রবৃদ্ধি হলে সুদ খাই, এগুলো ছেড়ে দিই বাবা। এই যারা সুদ খায়, সুদ দেয়, সুদ সই করে, এদের ছোট দুইটা গুনাহ আছে। 73টা গুনাহ ভিতরে ছোট দুইটা গুনাহ, একটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। প্রস্তুত আছি তো আমরা? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।